যারা আজকে এই শোক মিছিলে পা মেলালাম, আমাদের ভারতের কমিউনিস্ট পার্টি मार्क्सवादी पूर्व मुख्यमंत्री बुद्धदेव भट्टाचार्य ने गुरुवार सुबह 8:30 बजे कोलकाता के पाम एवेन्यू इलाके में अपने आवास पर अंतिम सांस ली। पूर्व मुख्यमंत्री को अंतिम श्रद्धांजलि देने के लिए सीपीएम पार्टी की कुल्टी एरिया कमेटी की ओर से नियामतपुर पार्टी कार्यालय से शोक जुलूस निकाला गया। जुलूस नियामतपुर पार्टी कार्यालय से शुरू होकर अमादपुर पेट्रोल पंप होते हुए नियामतपुर न्यू रोड बस स्टैंड पर समाप्त हुआ। जुलूस में सीपीएम पार्टी के सुजीत भट्टाचार्य, सागर मुखर्जी, देवानंद प्रसाद, बीरू यादव, अशोक साव, राफत परवेज, जावेद अंसारी समेत कई लोग मौजूद थे। যারা আজকে এই শোক মিছিলে পা মেলালাম, আমাদের ভারতের কমিউনিস্ট পার্টি मार्क्सवादी পলিট ব্যুরোর অন্যতম নেতা ছিলেন কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য। আমাদের পার্টির কেন্দ্রীয় কমিটি খুব সঠিকভাবে বলেছেন যে একটা রাজনৈতিক যুগের অবসান হলো। রাষ্ট্র ক্ষমতায় থেকে যে একেবারে নিষ্কলঙ্কভাবে কেউ রাজত্ব চালাতে পারেন তার অনন্য উদাহরণ ছিলেন কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য। অনাড়ম্বর সাদাসিধে জীবন, পশ্চিমবাংলার খালি মুখ্যমন্ত্রী হিসেবে নয়, 1844 সালের 1 মার্চ ওনার জন্ম, প্রেসিডেন্সি কলেজ কলকাতা ইউনিভার্সিটি, মধ্যেখানে 2 বছর শিক্ষকতা করেছিলেন। পরবর্তীকালে উনি 1968 সালে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের পশ্চিমবাংলার সাধারণ সম্পাদক হন এবং মাত্র 33 বছর বয়সে কাশীপুর থেকে এমএলএ নির্বাচিত হয়ে তিনি পশ্চিমবাংলায় জ্যোতিবাবুর নেতৃত্বে, কিংবদন্তি নেতা কমরেড জ্যোতিবাবুর নেতৃত্বে তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী হন। এর পরবর্তীকালে 2000 সালে তিনি মুখ্যমন্ত্রীত্বের ভার তিনি গ্রহণ করেন এবং গোটা পশ্চিমবাংলাকে শিল্পায়নের মাধ্যমে তিনি নতুন স্বপ্ন দেখিয়েছিলেন বেকার যুব সমাজকে। তিনি মোটর নির্মাণ শিল্প থেকে, তথ্য প্রযুক্তি থেকে শুরু করে, লৌহ ইস্পাত থেকে শুরু করে, ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে গোটা পশ্চিমবাংলায় শিল্পের জোয়ার আনার জন্য যে মুখ্য স্থপতির যে ভূমিকা পালন করা, সেই সময় 3 বছরের মধ্যে পশ্চিমবাংলা কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের সুযোগ্য পরিচালনায় বিনিয়োগের দিক থেকে পশ্চিমবাংলা দ্বিতীয় স্থানে উঠে এসেছিল। সেই বুদ্ধদেব ভট্টাচার্যকে আমরা আজকে হারালাম। দীর্ঘ রোগভোগের পর তিনি আজীবন, এমনকি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হিসেবেও তিনি ওই ছোট্ট পাম এভিনিউর যে ফ্ল্যাট তা কোনোদিনও তিনি ছেড়ে দেননি। তিনি যখন 2011 সালে মুখ্যমন্ত্রী পদে তিনি ইস্তফা দিয়ে রাজভবন থেকে বেরিয়ে এলেন, সেই দিনই সরকারি গাড়ি তিনি জমা দিয়ে দিয়েছিলেন। জীবনে কোনোদিনও কোনো সরকারি সুবিধা তিনি গ্রহণ করেননি, সরকারি গাড়ি তিনি গ্রহণ করেননি, যার জন্য বিপরীত মত হওয়া সত্ত্বেও পশ্চিমবাংলার বিভিন্ন রাজ্যপালরা তার বাড়িতে গিয়ে তার সঙ্গে দেখা করতেন। সেই জন্য ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত হচ্ছেন কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য। আমরা তাকে হারিয়েছি। আমি সবাইকে অনুরোধ করব যে আজকে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আমরা যে শোক মিছিল করলাম তার প্রতি সঠিকভাবে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করে কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের প্রতি আমরা 1 মিনিট নীরবতা পালন করার জন্য প্রত্যেককে আহ্বান জানাচ্ছি। সদস্য এবং পশ্চিমবাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য আজ সকাল 8:30টার সময় দীর্ঘ রোগভোগের পর তিনি প্রয়াত হয়েছেন। আমরা এক বিরল নেতৃত্বকে আমরা হারালাম। তার যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়িত করার জন্য বহু মানুষ আত্মবলিদান দিয়েছেন এবং শহীদ হয়েছেন। আমরা তাই আজকে আমাদের পার্টির কুল্টি এরিয়া কমিটির পক্ষ থেকে আমাদের যে এরিয়া অফিস নিয়ামতপুরে, সেই অফিস থেকে পেট্রোল পাম্প
এবং সেখান থেকে এসে নীল রোড পর্যন্ত তাকে শ্রদ্ধা জানাবার জন্য এবং এক নিরবতা পালন করে তাকে আমরা শ্রদ্ধা জানিয়েছি। এইটাই হচ্ছে আজকে আমাদের